আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে মজাদার একটি রান্না, ট্যাংরা মাছের ঝোল। আমি পেঁয়াজটাকে সামান্য থেতো করে নিব। আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা পেঁয়াজটাকে বেটেও নিতে পারেন, অনেকে বেটেই ব্যবহার করে। আমার কাছে একটু আস্ত থাকাটাই বেশি পছন্দের। পেঁয়াজটাকে ভালো করে ছেঁচে নিতে হবে এবং আমি ছেঁচুনি ব্যবহার করেছি, অনেকে শিলপাটায়ও করে। আমার কাছে ছেঁচুনিটা একটু প্রেফার মনে হয়েছে। আমার পেঁয়াজটা ছেঁচা হয়ে গেছে। আমি এবার একটি বাটিতে যে ছেঁচে রেখেছিলাম পেঁয়াজটা, এই পেঁয়াজটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিব এবং সামান্য একটু আমি যে কুচি করে পেঁয়াজ রেখেছিলাম সেটা একটু দিয়ে দিব। এখানে টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণের তেল। এই সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব। আমি বলে রাখি, আমি এখানে আদা রসুন ব্যবহার করিনি। আপনারা যদি আদা রসুন পছন্দ করে থাকেন আপনারা আদা রসুন ব্যবহার করতে পারেন, এটা আপনাদের একান্ত ইচ্ছা। রান্নায় আমরা সবাই কম বেশি পারদর্শী, সবাই কম বেশি রান্নাটাকে ভালোবাসি, রান্না করতে জানি। আপনারা আপনাদের মতো করে আপনাদের স্টাইলে আপনারা ট্যাংরা মাছের ঝোল করতে পারেন। তো আমার কাছে এভাবে ভালো লাগে, তাই আমি আমারটা করে দেখাচ্ছি। হ্যাঁ, এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং টমেটোগুলোকে আমি হাত দিয়ে স্ম্যাশ করে নিব। আস্ত থাকলে ব্যাপারটা ভালো লাগবে না, আমি হাত দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখেন কি সুন্দর লাগছে দেখতে কালারটাকে। ম্যাশ করে ভালো করে মেখে নিয়ে আমার এখানে যে ট্যাংরাগুলো ছিল, আমি ট্যাংরাগুলো দিয়ে ভালো করে এই মশলাটাকে আবার মাখাবো এবং কিছুক্ষণ আমি 10-15 মিনিটের মতো এটাকে রেখে দিয়েছিলাম। এটা মশলাগুলো যেন মাছের ভিতর অবজার্ভ হয়ে যায়, এর জন্য আমি মাছটাকে এভাবে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। কড়াই দিয়ে দিয়েছি চুলার উপরে। এবার কড়াইয়ে আমি সামান্য তেল নিচ্ছি। আমি মাখানোটার মধ্যে কিন্তু তেল ব্যবহার করেছি, আর একটু তেল আমি দিয়ে নিয়েছি কড়াইটাকে জাস্ট একটু তাতানোর জন্য, গরম করে নিয়েছি। এবার আমার যে মাছগুলো ছিল এগুলোকে আমি একদম আলাদা করে রেখে দিয়েছি। মাছগুলোকে আলাদা করে রেখে আমার যে মশলাগুলো ছিল সেই মশলার সম্পূর্ণ মশলাটাই আমি আমার কড়াইতে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, একটু কষিয়ে নিব আর কি। এটা একটু পানি উঠে আসবে, পানিটা যখন শুকাবে তখনই আমি মাছগুলো আসলে এটার মধ্যে দিব। তার আগ পর্যন্ত এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবং খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায়। আর হ্যাঁ, আমি দুটো কাঁচামরিচ দিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন, সেটা আপনাদের একান্ত ব্যাপার। মশলার পানিটা বেশ শুকিয়ে আসছে। এটা যখন হয়ে যাবে এটা ভালো করে দেখতে হবে যে পানিটা কতটুকু আছে। আমার এটা পানিটা শুকিয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিব। আর যে মরিচটা আমি দিয়েছিলাম এটাকে একটু চাপ দিয়ে আমি একটু ভেঙে নিয়েছি, মরিচের ফ্লেভারটা তাহলে আসবে। কিন্তু কাঁচা ঝাল, এটার ফ্লেভারটা একটু অন্যরকম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটার মধ্যে অল্প একটু পানি দিয়েছি। আমার কাছে একটু মশলার স্মেল লাগছিল, যার জন্য আমি এটাকে আরেকটু পানি দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করছি, যেন এটা একটা যে একটা কাঁচা যে একটা ফ্লেভারটা এটা যেন না থাকে। কাঁচা ফ্লেভারটা থাকলে আপনার তরকারিটা মজা লাগবে না। তো হালকা নাড়ার পরে আমার কাছে যে মাছগুলো ছিল, আমি যেগুলো আলাদা করে উঠিয়ে রেখেছিলাম, আমি মাছগুলোকে সবগুলো আমি তরকারিটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে নিয়েছি। মাছগুলো আমার আস্তই থাকবে, ভাঙবো না। আর একটু সাবধানে নাড়তে হবে, যদি মাছগুলো ভেঙে যায় তাহলে আর মাছের ঝোল থাকবে না, মাছের ঝোলটা পুরাই মাছের অন্য কিছু হয়ে যাবে। যাই হোক, আমি এটার মধ্যে আবার একটু পানি দিয়ে এটাকে হওয়ার জন্য রেখে দেবো, কারণ মাছগুলো সিদ্ধ হতে হবে। প্রথমে মাছগুলো সিদ্ধ হবে, এটা সিদ্ধ হওয়ার পরে এটা আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ করা শুরু করবে। পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। ঢাকা উঠিয়ে দেখলাম যে পানিটা বেশ শুকিয়ে এসেছে। এটার মধ্যে আমি আর একটু পানি দিব, একটু নেড়ে নিয়ে জাস্ট দেখলাম নিচের কী অবস্থা। এবার আর একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আমি এটাকে আবার একটু ঢাকা দিয়ে দিব।
5-6 মিনিটের মতো আপনারা এটাকে ঢাকা দিয়ে রাখতে পারেন, কারণ এটা 2-3 বার এটা পানি দিবেন, পানিটা শুকাবে, পানিটা শুকালেই আর কি আসলে মজাটা বেশি আসবে। তো পানি দিয়ে দিলাম, একটু নেড়ে সাবধানে মাছগুলো যেন না ভাঙে এভাবে নাড়া দিতে হবে। এবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা উঠিয়ে দেখি পানিটা শুকিয়ে গেছে, বেশ সুন্দর একটা কালার চলে আসছে, আমার কাছে তো বেশ লাগছে। মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে, মাছগুলোও তার নিজস্ব রং পরিবর্তন করে ফেলেছে। আর একটু পানি দিয়ে দিচ্ছি। এবার ফাইনাল পানিটা এবার আর বেশি শুকাবো না, আর এবার ঢাকাও দিব না, পানিটা দিয়ে দিয়েছি। এটা যখন একটু বলক উঠবে সেই পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে, বলকটা উঠুক। তরকারি হয়ে গেছে, বলক উঠে গেছে, আমার ট্যাংরা মাছের ঝোল রেডি। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে পানিটা ঠিক আছে কিনা এটা আপনি আপনার মতো করে বুঝে নেবেন। সুন্দর স্মেল বের হচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। যাই হোক, আমার ট্যাংরার ঝোল হয়ে গেছে। এই তো রেডি আমার ট্যাংরা মাছের ঝোল। এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমার বকবকানি শুনেছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।